আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুহিন। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আবারও আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকেও সন্ধ্যায় দুইজনে আর কি মা ছেলে কিছু খাওয়ার জন্য সন্ধ্যা নাস্তা রেডি করবো। তো আজকে আর কিছু কিনা আনিনি আর কি, আজকে যা তৈরি করার খাবার ফাস্টফুড জাতীয় খাবার আর কি ঘরেই বানাবো, ঘরেই তৈরি করার চেষ্টা করবো আজকে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন সবাই। তো আজকে মূলত চিকেন ফ্রাই বলতে আর কি মুরগি ভেজে খাবো, চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই। তো সেটা বানানোর চেষ্টা করবো যেমন হয় আর কি, তো যেমনটা পারা যায়। তো এই যে এখানে আমরা আর কি মুরগিতে তেমন যে আটা ওইগুলোতে দিব না, কারণ ওরকম তো ধরেন কত ভিডিওতে দেখলেন খাইছি, তো এখন আর ঘরে তেমনটা বানিয়ে খাবো না। তো এখন শুধু এখানে যে আপনার প্রায় 2 ঘন্টা আগে এখানে মশলা আছে আপনার, তো দেখাই ভালোভাবে আপনাদের। প্রায় 2 ঘন্টা আগে এখানে আপনার আদা রসুন গুঁড়ামরিচ লবণ যা যা কি দরকার পরিমাণ মতো ধনের গুঁড়া সবকিছু দিয়ে মিক্স করা আসলো। 2 ঘন্টা আগে মিক্স করে রেখে দিতে, যাতে ভালোভাবে আর কি মাংসের ভিতরে মশলাটা লাগে। তো এটা এখন ডাইরেক্ট ভাজবো, কোনো আটা বা ডিম এসব দিব না, কারণ এগুলোতে ভালো লাগে না তেমনটা। তো এখানে তেমন আর কিছু দিব না, শুধু মশলা দিয়ে ভালোভাবে ফ্রাই করবো। তো চলুন দেখা যাক, আর নিয়ে যাই। ওখানে তেলটা দেওয়া হয়ে গেছে। তো এই যে তেল তো আপনার প্রায় আধা ঘন্টা বেশি হবে, এখানে গ্যাস কম তো সেই জন্য তেলের এটা রেখে দিছি গরম করার জন্য। এই হলো তেল এখানে আপনার। তো এখানে এখন দিয়ে দেওয়ার পালা দিতে হবে। তো তেল ওই জন্য বেশি বেশি দেওয়া হচ্ছে, সবগুলাই দেওয়া যায় একবারে। রাতে পড়ছে মুরগির মাংস তো বসাইছি দেখলেন, গ্যাস কম তো এখন তেল গরম থাকলে হইতে সময় লাগবে ভালো। তো হইতেছে আস্তে আস্তে। তো এদিক দিয়ে আবার আরেকটা কাজ আছে, তো সেটা করে নেই। এই যে এখানে আবার দেখতেছেন আলু, তো এগুলো ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আর কি চেষ্টা করবো, একটু দেখি কেমন হয়। তো এখানে আলু আর কি সিদ্ধ, হালকা সিদ্ধ করা আছে, কিছুটা নর্মাল সিদ্ধ করা আছে। তো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো উপরে এখানে আপাতত ধনের গুঁড়া একটু মিক্স করা আর কি আছে, আর পরিমাণ মতো আর কি একটু গুঁড়ামরিচ যতটা লাগে। তা এখানে তো আর বেশি লাগবো না। তো এখানে ছোট ছোট আর কি আমাদের ঘরে বড় আলু ছিল না, তো সেই জন্য ছোট ছোট 3টা আলুই নিছি। আর এই হলো আপনার এখানে আটা ময়দা আর কি। তো এটা পরিমাণ মতো যত লাগে 2 চামচ দিলে 2 চামচ, 1 চামচ হইব না। তো এগুলো এমনি শুধু দেওয়া যায়, তো সাথে ডিমও আমরা ডিম দিয়ে আর কি তৈরি করার চেষ্টা করবো। ডিম দিয়ে এটা মিক্স করে রেখে দিই, ওটা হইতে হইতে তাহলে ভালোভাবে সময়ে মিক্স হয়ে যাইব। লবণ পরিমাণ মতো প্রথম দেওয়া ছিল একটু, যতটা লাগে। তো মিক্স করা শেষ, একটু থাক ভালোভাবে যাতে ডিম এগুলো লাগে, ততক্ষণ আর কি চিকেনটা হয়ে যাক। Yeah.
দেখুন অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টারও বেশি হয়েছে যাবৎ গ্যাস কম, তো তো হওয়ার পর আস্তে আস্তে এখন হয়েছে যেমনটা একটু চাইছি, ভালো একটু পোড়া পোড়ার মতো। তখন গ্যাস কম তো সেজন্য একটু দেরি লাগলো হইতে অনেকটা। 5 পিসই রাখছি 2 জনের জন্য, এর থেকে বেশি আর তো দরকার নাই। একটু বড় বড় করে তাও পিস করা। তো এটা হয়ে গেছে, এখন একটু আর কি ঢালতে হবে পাতা। এই তো দেখেন, এটা আপাতত রেখে দেই এখানে, তো এগুলো হয়ে গেছে। এখানে রেখে দেই, ঢাকা থাক। তো এই যে দেখেন আলুগুলো আর কি দিয়ে দিতেছি। তো আলুগুলো তো দেওয়া হয়ে গেল। তো এগুলো এখন জানি না কতক্ষণ লাগে হইতে, যে গ্যাস কম। এই দেখেন আমাদের ফ্রেঞ্চ ফ্রাইও হয়ে গেছে, ভালোভাবেই হয়েছে। যতটুকু কম গ্যাসে, এগুলো পুড়েও নাই তেমন, যতটুকু যেমন হওয়া দরকার হয়েছে ভালোই। A few moments later. তো এই তো সন্ধ্যার নাস্তা নিয়ে বসলাম, ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই। তো দেখি ঘরে বানাইছি, তো এখন চিকেন তো জানি যেমন হবে ভালোই, তো ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়ে দেখি এটা কেমন হয়। ঘরে এই প্রথম বানাইলাম, আজকে ট্রাই করলাম। আপনারা অবশ্যই কমেন্টে বলবেন কেমন হয়েছে। আর এমনি ভাজা ভালোই মুসমুসা হয়েছে। এই দেখি সহজ দেখো। তো ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রিজিকেও রাখছে ভালো কিছু। তো চিকেন ফ্রাইটা এখন দেখি কি অবস্থা কেমন। মাংসগুলো হয়েছে অনেক ভালো, মজা।
এটা ওইটা নিলেই তো হয়। এটা একটু বড়, এটা ছোট। ঘরে যদি আপনার এরকম সবকিছু এই উপকরণ গুলো থাকে, তাহলে আর গ্যাস যদি থাকে, আমাদের তো গ্যাসের জন্য একটু দেরি হয়েছে, নয়তো তাড়াতাড়ি ঘরে বানিয়ে খাওয়া যায়। বাইরে কিনতে গেলে তো এগুলোর যে দাম, আপনার এই একটা রানের পিস এটা কিনতে গেলে আপনার লাগে 80 টাকার মতো লাগে, 80 থেকে 100 টাকা। আর এরকম সাইজের 4 পিস থাকে, তো 4 পিসের দাম 120 টাকা। আর ফ্রেঞ্চ ফ্রাই গুলা তো যে কটা বানাইছে এই কটাই মিনিমাম 50 না 100 টাকা এরকম মনে হয়। আর আমি ফ্রেঞ্চ ফ্রাই বাইরেও কখনো খাই নাই, তো সেই জন্য এটার দামটা অন্তত জানি না। সন্ধ্যার নাস্তাটা আজকে ঘরেই তৈরি করলাম, সন্ধ্যা স্ন্যাক্স বলতে পারেন। তো কেমন লাগলো তো আমাদের এই রান্না বাড়া এটাই, আর এই ফাস্টফুড আইটেম গুলো কেমন কি বানাইলাম, তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। সস দেওয়া খাও, সস